হযরত ওমর ডাকতে বলে, এ যুবক, তুমি কান্না করো কি জন্যে? তুমি কান্না করো কি জন্যে? কান্না করার কারণ কি? তোমার কি সমস্যা হয়েছে তুমি বলো, তুমি কান্না করো কি জন্যে? ওই যুবক ডাকতে বলে, আমি এমন গুনাহ করেছি, এমন পাপ করেছি, যেই পাপের কথা আমি বলতে পারবো না। আমি যে পাপ করেছি আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। বলো কি পাপ করেছো? যুবক বলে, না না, আমি আপনাকে বলতে পারবো না। তাহলে চলো নবীর কাছে তোমাকে নিয়ে যাই, নবীর কাছে তুমি যাই, তোমার কথা বলবা, তুমি কি গুনাহ করেছো। নবীর কাছে ওমর ফারুক ওই যুবককে যখন নিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন, এ যুবক, বলো তুমি কি গুনাহ করেছো, যেই গুনার কারণে তুমি অনুতপ্ত হয়ে গেছো, যেই গুনার কারণে তুমি হু হু করে কান্না করো, বলো তুমি কি গুনাহ করেছো। যুবক ডাক দিয়ে বলে, আমি একজন কাফন চোর। বলেন কি চোর? কাফন চোর বোঝেন? কবরের কি? কাফনের কাপড় চুরি করে। আমি একজন কাফন চোর, আমি কাফন চুরি করি, এটা আমার পেশা। কিন্তু আরবের মধ্যে একজন নারীকে দু একদিনের মধ্যে তাকে দাফন করা হয় কবরের মধ্যে। আমি যখন কবর যখন খনন করার জন্য যখন রাত্রে যখন রওনা হয়েছি, আমি যখন কবর যখন খনন করলাম, কবর খনন করার পরে আমি একজন লক্ষ্য করে দেখলাম, একজন সুন্দরী একজন যুবতীর কবর। কবর খনন করার পরে আমি যখন ওই মাইয়িতের যখন গা থেকে যখন তার কাফনের কাপড় যখন সরাইয়া দিলাম, আমি লক্ষ্য করে দেখি একজন সুন্দরী একজন নারী, একজন কি বলেন, নারী, সুন্দরী একজন যুবতী একজন নারী কবরের মধ্যে। সাথে সাথে বললেন, এই নারীকে দেখার পরে আমি সাথে সাথে ওই নারীর সাথে আমি জেনায় লিপ্ত হয়ে যাই। বলেন কি হয়ে যায়? জেনায় লিপ্ত হয়ে যায়। জেনা করার পরে যখন আমি যখন উঠি, হঠাৎ করে আমার বিবেক নাড়া দিয়ে ওঠে। কবর থেকে কে জানি আওয়াজ দিয়ে বলতেছে, আরে যুবক, আমার আপনজনেরা তো আমাকে পাক ও পবিত্র করে এখানে দাফন করেছে, আর তুই আমার সাথে এটা কি করলি? আমার পবিত্র শরীরকে তুই নাপাক করে দিলি। আমার আপনজনেরা আমাকে গোসল করে উত্তম কাপড় পরায় আমাকে কবরে শুয়ে রেখেছেন, আমি তো পবিত্র ছিলাম, আজকে তুই আমাকে নাপাক করে দিলি। যুবক তখন আশ্চর্য হয়ে গেছে। যুবকের বিবেক একবারে নাড়া দিছে, আসলেই তো আমি অনেক বড় গুনাহ করেছি, আমার মতন গুনাহগার তো আর কেউ নাই। বলেন ওই ব্যক্তি চেয়ে গুনাহগার কি হতে পারে? আমার পাপের ক্ষমা কখনো আল্লাহ তাআলা করবে না। সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, বললেন, বাবা, কি তুমি গুনাহ করেছো? এই গুনার তো কোনো ক্ষমা হবে না। নবীও বলেন, তুমি এত পরিমাণ খারাপি করেছো, গুনাহ করেছো, জিনা করেছো একজন মাইয়িত মৃত একজন নারীর সাথে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। যুবক আরো হাউমাউ করে কান্না করে, হায় হায়, আমার কি হয়ে যাবে? আমি নবীজির কাছেও যাই, আমি রেহাই পেলাম না। নবীও বলে আমার ক্ষমা নাই, সাহাবী ওমর ফারুক বলে আমার কোনো ক্ষমা নাই। আসলে কি আমার কোনো ক্ষমা নাই? ওই যুবক পাহাড়ের চূড়ায় চড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আমি তো একজন পাপিষ্ঠ ব্যক্তি, আমার তো কোনো ক্ষমা নাই, আল্লাহ সাহাবী আমাকে ক্ষমা করলেন না। সাহাবী বলে, আমি জাহান্নামে যাব। নবীও বলে, আমি অনেক বড় গুনাহ করেছি, আমি জাহান্নামে যাব। আমি তাহলে কি বাঁচতে পারবো না? আমার জন্য কি জাহান্নাম? এই যুবক পাহাড়ের
চূড়ায় চড়ে একদিন নয়, 2 দিন নয়, সব সময় 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে এত দোয়া করে চোখের পানি বেয়ে বেয়ে পড়ে যায় আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে মালিক, আপনি ছাড়া আমার মাফ করা, আমাকে কেউ মাফ করতে পারবে না। সাথে সাথে রব্বুল আলামিন তার তওবাকে, তার দোয়াকে কবুল করে নিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে বলে দিলেন, যাও যাও জিবরাইল, তুমি নবীজির কাছে চলে যাও। নবীজির কাছে যায় বলতেছে, ও নবী, আল্লাহ আমাকে জানাই দিছে, আল্লাহ আমাকে শিখাই দিছে। আচ্ছা আপনি বলেন তো, ওই বান্দার গুনাহ বড় না আল্লাহ তাআলার দয়া বড়? আপনারা বলেন। নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলার দয়া তো অনেক বড়। আচ্ছা বলো, ওই বান্দাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা ওই যুবককে সৃষ্টি করেছেন। আচ্ছা বলো তো দেখি, দুনিয়ার যত মানুষ আছে, যত পশু পাখি আছে, সবার চাইতে ওই বান্দাকে বেশি মহব্বত করে কে? বলেন, কে বেশি মহব্বত করে? আল্লাহ সঙ্গে সঙ্গে জানাই দিলেন, যদি বেশি মহব্বত করে, গুনাহ করার পরে আমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তার দয়া তো অনেক বড়। ওই যুবককে তুমি জানাই দাও, আল্লাহ তাআলা ওই যুবককে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি না পারে? আল্লাহ কি না পারে? আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো কি রহমান, গফুর। বান্দার গুনাহ মাফ করতে আল্লাহ বেশি পছন্দ করে। কোন সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করতে বেশি ভালোবাসে, আল্লাহ মাফ করতে বেশি ভালোবাসে। এজন্য আজকে আমি আর আপনি গুনাহ করি, গুনাহ করার সময় আমরা চিন্তাও করি না কাল কিয়ামতের ময়দানে আজকে আমরা যে গুনাহ করেছি। দুনিয়ার এত প্রযুক্তি, আপনার দোকান নওগাঁতে কিংবা আপনার দোকান রাজশাহীতে কিংবা বগুড়াতে আপনার দোকান, আপনি আসেন এখানে, আপনার দোকানে কি হইতেছে না হইতেছে আপনি মোবাইলে সব দেখতে পাইতেছেন। কি বলেন? সব দেখতে পাইতেছেন। ঢাকা আমি যেখানে থাকি, ওই মাদ্রাসার পুরা মাদ্রাসা একবারে কি সিসি ক্যামেরা। কি বলেন? সিসি ক্যামেরা। ওই মাদ্রাসার যিনি মুহতামিম, আপনারা বলেন প্রিন্সিপাল, যে হেড, তাকে আপনারা কি বলেন? প্রিন্সিপাল। আমরা বলি মুহতামিম। তো উনি থাকে কাতারে, উনি বিভিন্ন দেশে সফর করে। কাতারে, মালয়েশিয়া, দুবাই, বিভিন্ন রাষ্ট্রে তিনি কি বলেন? কোরআনের বাণী পৌঁছায় দেয়, সফর করেন। তো ওনার মাদ্রাসায় আমি যেখানে বর্তমানে এখন খেদমতে আছি, পুরা মাদ্রাসা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। বাংলাদেশে ঢাকাতে ওনার মাদ্রাসা, আর উনি একবারে মালয়েশিয়া থেকে দেখতেছেন বাচ্চারা কি করে, উস্তাদেরা কি করে, মাদ্রাসায় ঠিক মতো ক্লাস চলে কি চলে না, সব কিছু তিনি ওখান থেকে দেখতেছেন। যদি কোনো উল্টা পাল্টা দেখে, সাথে সাথে ওই উস্তাদকে ফোন করে, বলে আপনার ছাত্র তো দুষ্টামো করে, আপনি কি করেন? আপনি কোথায় গেছে? আপনি তো মাদ্রাসায় নাই, আপনি ছাত্ররা দুষ্টামো করতেছে। সেখান থেকে ফোন করে। তাহলে দুনিয়ার যদি এত প্রযুক্তি যদি হার্ড হয়, করা হয়, যে মালিক আমাকে আপনাকে বানাইছেন, ওই মালিকের কেমন ক্ষমতা কম? বলেন কেমন ক্ষমতা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দা যদি হাত দিয়ে গুনাহ করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার মুখে মোহর মেরে দিবে। বলেন কি মেরে দিবে? মোহর মারবে। মোহর বোঝেন? তার মুখ দিয়ে কোনো কথা বের হবে না। কি বলেন? তার মুখ দিয়ে কোনো কথা বের হবে না। আল্লাহ পাক বলবেন, ওর মুখে যখন মোহর মেরে দিবেন, হাত তখন হাতের জবান খুলে যাবে। হাত তখন আল্লাহ তাআলাকে বলবে, আয় আল্লাহ, এই হাতের মালিক তো আপনি আল্লাহ। এই বান্দার মাঝে আপনি আমানত স্বরূপ দিয়েছিলেন, আমানত স্বরূপ আপনি তাকে হাত দিয়েছিলেন। হাতের মালিক তো আপনি। আয় আল্লাহ, এই হাত দ্বারা এই ব্যক্তি গুনাহ করেছে, এই হাত দ্বারা অমুক গুনাহ করেছে, ওই গুনাহ করেছে, সেই গুনাহ করেছে। হাত সকল আপনার বিপক্ষে সাক্ষী দিবে। পার জবান খুলে যাবে, পা সাক্ষী দিবে, আয় আল্লাহ, আমাকে তো আপনি এই বান্দার মাঝে আমানত স্বরূপ দিয়েছিলেন। আয় আল্লাহ, এই পা দ্বারা খারাপ কাজে তিনি অগ্রসর হয়েছেন, অন্যায়ের দিকে ধাপিত হয়েছেন। অন্যায় কাজে পা দ্বারা তিনি এই পাকে পরিচালিত করেছেন। আল্লাহ বলবেন, আয়া বান্দা, আমি তোমাকে পা দিয়েছি এগুলো খারাপ কাজ করার জন্য না ভালো কাজ করার জন্য? বলেন তো। ভালো কাজ করার জন্য। আচ্ছা আপনারা বলেন, এই হাত, এই পা, এই চক্ষু, এগুলো কার দান? বলেন। আল্লাহ। তাহলে এগুলো আল্লাহর না? আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে আমানত স্বরূপ। এক্ষুনি আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, হাত ভেঙে গেল, ঠিক করতে পারবেন? আপনি যাচ্ছেন রোড অ্যাক্সিডেন্ট, আপনার হাত পিষে গেছে, আপনাকে হাত বানায় নিতে পারবেন? না। পারবেন না। তাহলে সম্পূর্ণ আল্লাহ তাআলার কি এগুলো বলেন? আমানত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে এগুলো রক্ষা করার জন্য। হাত কি জন্য দিয়েছে আল্লাহ তাআলা? চিন্তার বিষয়। চোখ কি জন্য দিয়েছে আল্লাহ তাআলা? পা আপনাকে আল্লাহ তাআলা কি জন্য দিয়েছে? হ্যাঁ বলেন। মারামারি করার জন্য? বলেন। মানুষকে লাথি মারার জন্য পা দিয়েছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হাত দিয়েছে, এই হাত দ্বারা ভালো কাজ করবে, মানুষকে হাতের দ্বারা সহযোগিতা করবে, হাতের দ্বারা মানুষকে সহযোগিতা করবে, হাত দ্বারা কোরআনুল কারীমের পাতা উল্টে উল্টে পড়বে, পা দ্বারা আল্লাহর ঘর মসজিদে হেঁটে হেঁটে যাবে, দ্বীনি জলসায় কোরআন ও হাদিসের মজমায় এই পা দ্বারা হাঁটি হাঁটি পা পা করে কোরআনুল কারীমের মজমায় বসে যাবে। এজন্য ভালো ভালো কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে হাত পা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তারপর আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি না, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলার নাফরমানি করি যে আল্লাহ তো সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর চেহারা দ্বারা বানাইছেন, হাত পা দ্বারা বানাইছেন, এত সুন্দর আকৃতি দিয়ে আপনাকে বানাইছেন, আল্লাহ তাআলা আপনাকে কত সুস্থ রেখেছেন। এগুলোর নিয়ামতের শুকরিয়া সারা জীবন আপনি আদায় করলেও এগুলো নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে কি? যাবে বলেন? যাবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা এগুলো করব না। যেরকম দুনিয়ার প্রযুক্তি এত হার্ড, এত কড়া, মানুষকে নজরদারি করে এক দেশ থেকে অপর দেশে, আল্লাহ তাআলার ক্যামেরা কি কম আছে নাকি? আল্লাহ সব কিছু দেখতেছেন, সব জানতেছেন। তিনি কি শূন্যওয়ালা? কি তিনি সব কিছু জানেন? বান্দার অন্তরের খবরও তিনি কি বলেন? সব জানে। সব জানে। এজন্য গুনাহ করার সময় চিন্তা করা দরকার, আমি যে গুনাহ করতেছি দুনিয়ার কোন মানুষ দেখতেছে না, আসমানের মালিক একজন। কে তিনি বলেন? জোরে বলেন না, কে তিনি বলেন? ওই আল্লাহ সবকিছু দেখতেছেন। তাহলে এই গুনাহগুলি করা যাবে না, এগুলো অন্যায় কাজ, এগুলো নাফরমানি কাজ, এগুলো করা কি যাবে না।
এগুলো থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক ঠিক। আজকে বাংলাদেশে ওয়াজ নসিহত কম হয় কি হয় না বলেন? কথা বলেন না, কম হয় কি হয় না? অনেক বেশি হয়। কি বলেন? আপনাদের মাঠে ওয়াজ হইল, এখানে ওয়াজ হইতেছে, মোবাইলের মধ্যে আপনি দেখবেন কত ওয়াজ হচ্ছে, কত ওয়াজ শুনতেছি, কিন্তু ফজরের সময় দেখা যায় মাত্র হাফ কাতার, ঠিক কিনা বলেন? ঠিক ঠিক ঠিক। মাঠ ভর্তি মানুষ, এত মানুষ মাহফিলের প্যান্ডেলে, ফজরের সময় দেখা যায় 1.5 কাতার 1 কাতার, তাই সাইডে ফাঁকা থাকে, ঠিক কিনা বলেন? ঠিক ঠিক। থাকে না বাবা? হ্যাঁ ঠিক। এত ওয়াজ নসিহত, তারপর মানুষের মধ্যে কোনো কি পার্থক্য নাই, কি নাই? পরিবর্তন নাই মানুষের মধ্যে। মানুষের মধ্যে কোনো পরিবর্তন আছে না। যতই দিন যাচ্ছে মানুষ আরো খারাপের দিকেই ধাবিত হচ্ছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক ঠিক। যতই দিন যাচ্ছে মানুষ আরো খারাপের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক ঠিক। এজন্য সাহাবায়ে কেরামরা শুনতেন কম, আমল করতেন বেশি, কি বলেন? শুনতেন কম, কি আমল করতেন বেশি। তারা শোনেন কম, আমল করে কি বলেন? বেশি। আমরা শুনি বেশি, আমল করি খুবই কম। আপনারা নাম শুনেছেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জামানায়, দেখেন দেখেন আগের জামানার মানুষেরা কেমন কম শুনতো, অল্প শুনতো, কিন্তু তারা কেমন আমল করত। তারা জান প্রাণ দিয়ে তারা আল্লাহকে পাওয়ার জন্য জীবনকে বিসর্জন দিয়ে দিছে, তারপরও বাতিলের কাছে মাথা নত করে নাই, তারপরে ঈমান ছাড়ে নাই। অল্প শুনেছে, ওই আমলকে ধরে নিছে এবং কিয়ামত পর্যন্ত ওই আমলটা তিনারা করেছেন। আজকে আমরা অনেক বেশি শুনি, কিন্তু আমল করার দিকে আমরা একবারে খুবই দুর্বল। ঠিক। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এক এলাকার মধ্যে বয়ান করার জন্য যাবেন, হঠাৎ করে এমন একজন বুজুর্গ ব্যক্তি যার বয়ান শোনার জন্য হাঁটি হাঁটি পা পা করে মানুষজন রওনা হইতেছেন। হঠাৎ করে একজন বৃদ্ধ এক ব্যক্তি, বয়স্ক এক মুরব্বী বাবা হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন। পথের মাঝখানে ওই মুরব্বী এক যুবককে ডাক দিয়ে বলতেছেন, ও যুবক, আমি শুনেছি নাকি এই জামানার বড় একজন বুজুর্গ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আসতেছেন, আল্লাহর এক ওলি আসতেছেন। কোন জায়গায় আসতেছেন? ডাক দিয়ে বলে, ওই যে সামনে গ্রাম, ওখানেই সেই আল্লাহর ওলি আসতেছেন। ওই যুবক ডাক দিয়ে বলে, মুরব্বী, আপনাকে দেখার পরে মনে হলো আপনি এই গ্রামের না, আপনাকে অপরিচিত মনে হচ্ছে, আপনার বাসা কোথায়? কি বলেন? ওই এলাকার সে লোক না, বয়স্ক মানুষ, অন্যরকম, কি তার চেহারা সুরত একবারে কি অন্যরকম। ওই যুবক মনে করতেছেন এরকম বয়স্ক মানুষ তো আমাদের এই গ্রামে নাই। কি বলেন? এরকম বয়স্ক মানুষ এই গ্রামে তো নাই, চেহারা নতুন মনে হয়। মুরব্বী বাবা, আপনার বাসা কোথায় বলেন তো? মুরব্বী বলতেছে, আমার বাসা অমুক দেশে। কি অমুক দেশে? আশ্চর্য হয়ে গেছে, কি আপনার বাসা অমুক দেশে, আপনি এখানে চলে আসছেন বয়ান শোনার জন্য? মুরব্বী বলতেছে, হ্যাঁ বাবা, বয়ান শোনার জন্য আসছি, বড় আল্লাহর ওলি আসতেছে, একটু সাক্ষাৎ করার জন্য, কিছু বয়ান শোনার জন্য আসতেছি। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, চান তাহলে। মুরব্বী বাস চলে গেছে ওয়াজের ময়দানে। কিছুক্ষণ বয়ান শোনার পরে আবার ব্যাক হয়ে চলে আসতেছেন। কি কিছুক্ষণ বয়ান শোনার পরে আবার ব্যাক হয়ে চলে আসতেছেন। আবার সেই যুবকের সাথে সাক্ষাৎ। বলতেছেন, মুরব্বী, আপনি কিছুক্ষণ আগে গেলেন, আবার চলে আসতেছেন, কারণটা কি? হুজুরের বয়ান কি আপনার পছন্দ হয় নাই? আপনি কেন চলে আসতেছেন? মুরব্বী বাবা, এত দূর থেকে আপনি এসেছেন,
আপনি একটু তৃপ্তি সহকারে হুজুরের বয়ান শুনবেন, একটু আসুদা মতো হুজুরের বয়ান শুনবেন, একটু দিল দিয়ে শুনবেন, কিছুক্ষণ দেরি করবেন, না হলে আপনি বিশ্রাম করবেন। কারণ আপনি এইমাত্র আসলেন, কিছুক্ষণ পর আপনি চলে যাচ্ছেন। আপনার কি বয়ান পছন্দ হয় নাই, না আপনার কি পরিবেশ পছন্দ হয় নাই, না আপনার কি সমস্যা হয়েছে, আমাকে যদি আপনি একটু বলতেন। ওই মুরব্বি ডাক দিয়ে বলে, এ যুবক, ও বাবা, আমার বয়স তো অনেক বেশি হয়ে গেছে, আমি তো বেশি কথা মনে রাখতেও পারি না, বেশিক্ষণ বসে থাকতেও পারি না। কিন্তু হযরত বয়ান করতে করতে এমন একটি বয়ান করেছে, আমি সব বয়ান ছেড়ে দিছি, একটি বয়ান আমি ধরেছি। আমি মনে মনে নিয়ত করেছি, আমি এই একটি কথার উপরে আমি আমল করব, আমি এই একটি কথা মেনে চলব। যুবক বলে, মুরব্বি, কেমন আপনি কথা শুনেছেন? কি এমন আপনি কথা শুনেছেন যেই কথার উপরে আপনি আমল করতে রাজি হয়ে যাচ্ছেন? আপনি কি এমন কথা শুনেছেন? একটু যদি আমাকে একটু কষ্ট করে বলতেন। মুরব্বি বাবা ডাক দিয়ে বলে, হযরত বয়ান করতে করতে হযরত বলেছেন, বাবারে, দুনিয়ার যত গুনাহ আছে, ছোট বড় সমস্ত গুনাহকে তোমরা ছেড়ে দিয়ে দাও, আর ছোট থেকে ছোট একটি আমল হয়ে গেলে সে আমল করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আমল করো, বেশি বেশি আমল করো, ছোট আমল তুমি বাদ দিবা না। আমি মুরব্বি মনে মনে চিন্তা করলাম, আজ থেকে আমার জীবনের যত নেক নেক আমল আছে, যত আমল করলে যত আমল আছে, ছোট থেকে ছোট সমস্ত আমল আমি ধরে নিলাম, এগুলো আমি আমল করব। সুবহানাল্লাহ বলেন। আর আজ থেকে যত গুনাহ আছে, ছোট গুনাহ কিংবা বড় গুনাহ, সমস্ত গুনাহ আমি ছেড়ে দিব। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা বলেন, আমরা এত ওয়াজ নসিহত করি, এর কারণটা কি বলেন? গুনাহ কি ছাড়তে হবে, নেকের আমল ধরতে হবে, একটাই তো উদ্দেশ্য, ঠিক কি না বলেন? একটাই উদ্দেশ্য, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, নেক কাজ ছোট হলেও সেটা কি বলেন ধরতে হবে। আজকে আমরা গুনাহ যেদিকে আমরা ওদিকে, ঠিক কি না বলেন? ঠিক ঠিক। আর নামাজ তো ফরজ, হুজুরেরা বারবার বলে নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। নামাজ কি বলেন? বেহেশতের কি বলেন? নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই ওয়াজ হুজুরা কম করে, কম করে। প্রত্যেক ওয়াজ, প্রত্যেকটি খতিব সাহেব নামাজের মাধ্যমে কিংবা খুতবার আগে জুমার দিনে বল, বাবারা নামাজে আসেন, নামাজে আসেন, নামাজে আসেন, বলে না বাবা? তারপর আমরা যাই না। আবার কিছু মুসল্লি আছে, তারা নামাজ পড়ার জন্য যায়, যদি কিছুক্ষণ সময় উল্টা পাল্টা হয়, কম বেশি হয়, 5 মিনিট 10 মিনিট একটু দেরি হয়ে গেছে হুজুরের খুতবা দিতে, মানে আমরা অস্থির হয়ে যাই, মানে আমরা মনে করি যে এখানে কি জন্য আমি আসি, মানে ফাপর লাগে। কি লাগে বলেন? ফাপর লাগে। মানে বাড়াতে পারলে এত শান্তি পাইতাম। এ হুজুর ছাড়ে না কি জন্যে? সময় মতো আসে না, কি ওয়াজও ছাড়ে না, একটু দেরি হলে আমরা এরকম কথা বলে থাকি, ঠিক কিনা বলেন? ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আল্লাহর রাসূল কি বলেন? দুনিয়ার মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যত জায়গা আছে, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা মসজিদ। কোন সুবহানাল্লাহ। আর সবচাইতে খারাপ জায়গা হইতেছে বাজার। কোথায় বলেন? বাজারে। আমরা মনে দেরি করি না, দেরি করি বাবা। এক কাপ চা নিয়ে মুরব্বি আসরের সময় চলে আসছে বাজারে, ওই এক কাপ চা দিয়ে সে একবারে রাত 10টা পর্যন্ত পার করে দেয়। এমন মুরব্বি আমাদের সমাজে আছে না নাই? এক কাপ চালে বসছে আসরের সময়, 10টা বাজে, মুরব্বির খবরই নাই, উঠেই না মুরব্বি বলতেছে আরো কিছুক্ষণ চলুক। কি বলেন? আরো কিছুক্ষণ চলুক, অত ব্যস্ততা কিসে, কোনো টেনশন নেই, চলুক, সারা রাত চলবে। মুরব্বির খবরই নেই। এক কাপ চা দেখি ঘন্টা ঘন্টা সময় নষ্ট করে বাজারে। আর মসজিদ ঘর সর্বশ্রেষ্ঠ ঘর,
সেখানে আমরা যাই খালি তরং বরং হয় না এরকম, মানে ছটফট করে। যেরকম মাছ ধরার পরে ওই মাছ যখন একবারে কি পুকুর থেকে কিংবা বিল থেকে এরকম নদী থেকে উঠানোর পর একবারে ছটফট করে না, এরকম ছটফট করে। হুজুর ছাড়ে না কি জন্যে? সময় হয়নি। আবার আসতেছে মাহে রমজান মাস। কি মাস বলেন? মাহে রমজান। আপনার কথা বলেন না কেন? কি মাস বলেন বাবা? মাহে রমজান মাস। মাহে রমজান মাস আসতেছে। এই মাসে অনেক যুবক এবং অনেক মুরব্বীরা, বেশিরভাগ যুবকেরা, মুরব্বী মানুষ তো ওটা বসা করতে সমস্যা হয়ে থাকে, যুবকেরা খোঁজে এলাকার মধ্যে কোন হুজুরের স্পিরিট বেশি। কি বলেন? বুঝেন কিসের স্পিরিট বেশি বলেন? তারাবির নামাজের স্পিরিট সবচাইতে বেশি কোন হুজুরের, ওটি যাওয়া লাগবে। কি বলেন? কি বলেন? যেখানে যে মসজিদে হুজুর একবারে 20 মিনিটে 20 রাকাত শেষ করতে পারে সেখানেই যাব। এরকম যুবক আছে না? আছে। এরকম কিছু যুবকেরা এরকম দুই মুরব্বী একবারে আপনাদের মনে করেন যে এই সান্থার বাজারে কিংবা নওগাঁতে দেখা হয়ে গেছে, বলতেছে তোদের মসজিদে এবারে তারাবি কিসের? সূরা না খতম? বলতেছে সূরা তারাবি। তোমাদের ওখানে কি খতম না সূরা? দুই বন্ধু তো তখন বলতেছে আমাদের ওখানেও সূরা। কতক্ষণ সময় লাগে? লাগে 1.5 ঘন্টা 40 মিনিট লাগে, বুঝছেন? এক বন্ধু আর আরেক বন্ধুকে বলতেছে কি কইছ রে তোরা? আরে হুজুর হলো ওটা, আর আমাকে হুজুর বিদ্যুৎ হুজুর। কি হুজুর বলেন? বিদ্যুৎ হুজুর। মানে বিদ্যুৎ যেরকম চলে ওর নামাজ পড়ার গতি ওরকম চলে। কি বলেন? আল্লাহু আকবার। কি যত জোরে কি নামাজ পড়াইতে পারে, আর হুজুর হলো ওটা কি করে না করে। আমাদের বাড়ির হুজুর 20 মিনিটে 20 টাকা শেষ, বেতের সহকারে হয়। এরকম গল্প হয়। তা আমরা ওই গল্পে তাল মিলে বলি আসে লাগে যায়। আমাদের মসজিদের হুজুর দাওয়াত পালে খালি ধরে। আবার কি বলেন? নামাজের সময় এত অলস, রুকুর থেকে উঠতেই চায় না, সেজদা চায় ঘুম পারে। কেমন হুজুর রে বাপ? এরকম কি হুজুরের গীবত শেখায় কি বলেন? রাস্তাঘাটে মোড়ে দোকানপাটে করে, এরকম লোক সমাজে নাই? চলবে না। আছে না নাই? আছে। এরকম লোক নাই বাবা? আছে। হুজুর চলবে না, হুজুরের গতি নাই কোনো, স্পিরিট নাই কোনো। আসলে বলেন নামাজ কি দ্রুত পড়ার জন্য? না। বলেন না। নামাজ কি দ্রুত পড়ার জন্য? না। নামাজ মানে ধীরস্থির। নামাজ যখন কোন মুসলমান বান্দা যখন নামাজ জেগে যখন দাঁড়ায়, আল্লাহ তাআলা বান্দার সব চাইতে কাছে আসে, সব চাইতে বান্দার নিকটে আসে নামাজের সময়। বলেন কোন সময়? নামাজের সময় আল্লাহ তাআলা বান্দার সব চাইতে নিকটে থাকে। হাদিসে আসছে কোন বান্দা যখন নামাজ পড়বে তার ধ্যান, তার মনোযোগ এত পরিমাণ থাকবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। কি বলে? আল্লাহ তাআলা আমাকে কি বলে? আমার সামনে আমাকে দেখতেছেন। আজকে আমাদের নামাজের কি নাই বলেন? গতি নাই। নামাজ তাড়াহুড়া করে পড়ে বাড়ি যায় শুয়ে থাকলে মনে হয় ভালো, কিংবা দোকান পাটে আসিয়া বাজে গীবত শিকায়েত করতে পারলেই মনে হয় ভালো। এরকম লোক সমাজে আছে না নাই? আছে। এই তো মাহে রমজান মাস আসতেছে। এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের কত ফজিলত। এই মাসে দেখবেন অনেক মুরব্বী বাবা, অনেক যুবকেরা আছে। ঢাকাতে, পুরান ঢাকায় বেশি পাওয়া যায়। এক ব্যক্তি বলতেছে এমনি তো রোজার এক গুনাহ করেছি, যদি ইফতারে না শরীক হয়ে আরো গুনাহ করব। কি বলে? এমনি তো রোজা নাই, গুনাহ করেছি, যদি ইফতারে না খায় আবার ডবল গুনাহ হবে। যাই হোক, বেশি গুনাহ করা যাবে না, রোজা নাই না থাকি ইফতার করাই লাগবে। কি বলেন? রোজা নাই না থাকি ইফতার করাই লাগবে, তাছাড়া ডবল গুনাহ হয়ে যাবে। এরকম আছে না নাই?
এই রমজান মাস আমি এই রোজার প্রতিদান আমি বান্দাকে নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। রোজা আল্লাহর জন্য কেমনে হয়? আমরা নামাজ পড়ি, কিছু সংখ্যক মানুষ আমরা আছি, আমরা নামাজ পড়ি মানুষকে খুশি করার জন্য। এরকম মানুষ আছে না নাই? আছে। এমন এক জায়গায় আপনি গেছেন কিংবা শ্বশুর বাড়িতে আপনি গেছেন, নামাজ না পড়লে মানুষ বলবে কি জামাই নামাজ পড়ে না। মান সম্মান রক্ষার জন্য নামাজ আপনি দাঁড়ান। ঠিক ঠিক। দান না করলে মানুষ বলবে কি এত ধন সম্পদ দিছে আল্লাহ তাআলা, এই কৃপণ দান করে না। এমন লোক আছে মানুষ দেখানোর জন্য দান করে, এরকম লোক সমাজে আছে না নাই? আবার কিছু লোক আছেন যারা হজ করে মানুষ দেখানোর জন্য, যদি হজ না করি মানুষ বলবে কি এত টাকার সম্পদের মালিক, হজ করে না, এই বখিল মার্কা লোক। এজন্য মানুষ দেখানোর জন্যই অনেক মানুষ হজ করে থাকে, কিন্তু একমাত্র রোজা যেটা বান্দা আল্লাহকে রাজি খুশির করার জন্যই করেন, ঠিক কিনা বলেন? ঠিক ঠিক। বান্দা সারাদিন রোজা রাখে, রোজা রাখার পরে এমন মানুষ তো থাকতে পারে, আমি যদি বাড়িতে খানা পিনা করে আসি মানুষের সামনে বলি আমি রোজা আছি রোজা আছি, কোন মানুষ কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। তারপরে ইমানদার যারা বান্দা তারা এই কাজ করে কি করে না? করে কখনোই তারা করে না। আল্লাহকে যারা রাজি খুশি করার জন্য রোজা রাখে, এজন্য আল্লাহ বলতেছেন আমি বান্দা এই রোজার প্রতিদান ওই বান্দাকে নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। তারপরে ইমানদার ব্যক্তি না খায় থাকে, আবার আজান হওয়া এক মুহূর্তে আমাদের সামনে কত রকম আইটেমের খাবার থাকে, কত সুন্দর সুন্দর খাবার থাকে, ফলমূল থাকে। তারপর বান্দা এখনো 20 মিনিট সময়, বান্দা তো পারে আমি এখান থেকে খাবার পান করি, খাবার খাই, কেউ তো দেখতে পারবে না। তারপর কোনো ইমানদার ব্যক্তি কি খায় নাকি? খায় বাবা? না। আল্লাহ তাআলা ওই দৃশ্যটি এত পছন্দ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতা, এগুলো মানুষকে তোমরা, আমি যখন মানুষ সৃষ্টি করি তোমরা বাধা হয়েছিলে, আজকে দেখো দেখো আমার বান্দা খাবার সামনে আছে, হাতও তার ঠিক আছে, তারপরেও তারা খাবার মুখে দেয় না। কি জন্য খাবার মুখে দেয় না? তুমি একটু শুনে আসো, দেখে আসো, জেনে আসো। ফেরেশতারা নাকে বারবার দেখতেছে, ওই বান্দা শুধু ঘড়ি দেখে, টাইম দেখে, খাবার নে দোয়া করে ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, কিন্তু খাবার কেন মুখে দেয় না? সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ, তারা খাবার মুখে দেয় না, এজন্য দেয় না কারণ আপনার পবিত্র নাম যখন তারা শুনবে, আপনার পবিত্র নাম আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ আপনি মহান, এই ধ্বনি যখন শুনবে তখন তারা এই ইফতার মুখে নিবে। সুবহানাল্লাহ বলে সুযোগ থাকে না এরকম বাবা। তারপর মানুষ খায় খায় না। এই জন্য সামনে রমজান মাস, রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রস্তুতি আছে, আছে না নাই বলেন? আছে। এত সুন্দর বরকতময় আমরা মাস পেয়েছি, এই মাসকে পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে দোয়া করে দেন, ঠিক কি না? আগে বলেন ঠিক ঠিক। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দিন, আমার হায়াত আপনি বৃদ্ধি করিয়া দিন, রমজান পর্যন্ত সুস্থ অবস্থা আমাকে পৌঁছায় দিন, এবং রজব এবং শাবান মাসে বরকত দান করে দিন। বলে কি বলে না? বলেন। প্রত্যেক মসজিদে ইমাম সাহেবেরা এই দোয়া করে। এই রমজান মাস পাওয়ার পরেও যারা হেলাই খেলাই কাটিয়ে দেয়, তাদের মতো হতভাগা আর এই দুনিয়ায় আছে না নাই? আছে। কেউ নাই, পুরা পাগলা তারা। কি বলে? পাগল। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন আমিন। কি হয়ে যায়? বলেন, ধ্বংস হয়ে যায়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে
আজকের আলোচ্য বিষয় ছিল আল্লাহ তাআলার শুকরিয়া। 2 নম্বরে শুনবো অল্প আমল করব, বলেন কি বেশি, শুনবো অল্প আমল করব বেশি। 3 নম্বরে রমজান মাসকে আমরা গুরুত্ব দিব, এই রমজান মাসকে কি বলেন গুরুত্ব দেব, এবং গুনাহ থেকে আমরা বেঁচিয়ে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো কথার উপরে আমাকে এবং যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।